স্বামীর খেদমত মা বোনেরা করতে চায় না, স্বামীর খেদমত মা বোনেরা করতে চায় না। স্বামীর খেদমত করলে কি লাভ জানেননি? স্বামী বাহির থেকে পেরেশানি হয়ে আসছে, লাঙ্গুল জোয়াল নিয়ে আসছে, অফিস আদালত থেকে আসছে, পেরেশানি হয় যখন ঘরে ঢুকছে, স্বামী সালাম দেওয়ার আগে আপনি প্রতিজ্ঞা নেন, যখনই ঘরে নট করা হবে আপনি ভিতর থেকে আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন। ওমা, আপনি চিন্তা করবেন আপনার স্বামী সালাম দেওয়ার আগে আপনার স্বামীর দিকে আপনি সালাম দেবেন, ভিতরে ঢোকা মাত্র এমন একটা মুস্কি হাসি দেবেন, এমন একটা অভিনয় করবেন আপনার স্বামী যাতে না হেসে না পারে, হাত বাড়ায়া মোসাফা না করে আপনার সাথে কোলাকুলি না করে আপনার স্বামী যেতে না পারে। আপনার স্বামী যাতে গেট থেকেই আপনার সাথে কি করে, হাত বাড়ায়া মোসাফা করে, কোলাকুলি করা শুরু করে দেয় আপনার ভালোবাসা পাওয়ার কারণে। পার্বতী ইনশাআল্লাহ মা বোনেরা, আল্লাহ আমাদের মা বোনদের তৌফিক দান করুক। এই সুন্নত জারি করেন। মা বোন, ও মা, ও বোন, যেই স্বামী আমার আওয়াজ যেই মা বোন শুনতেছে, যেই মা বোনদের স্বামী ভালোবাসে না, মহব্বত করে না, আমি উদাত্ত আহ্বান করব, আপনি একটা আমল করেন। আপনার স্বামী ভিতরে ঢোকা মাত্র আপনার স্বামীকে আপনি সালাম দেন, সালাম দেওয়ার পরে মুস্কি একটা হাসি দেন, মুস্কি হাসি দেওয়ার পর আপনি হাতটা বাড়াইয়া দেন, হাতটা বাড়াইয়া দিয়ে স্বামীর সাথে মোসাফা করেন, মোসাফা করার পরে স্বামীর সাথে আপনি কোলাকুলি করেন। এইভাবে প্রত্যেকটা দিন সময়ে সুযোগে আপনি দৈনিক একবার পড়েন, একবার করেন, তিনবার পড়েন, তিনবার করেন, পাঁচবার পড়েন, পাঁচবার করেন, যতবার পারেন আপনি করতে থাকেন। আপনার স্বামী যদি জালেমও হয়, কাফেরও হয়, তারপরেও আপনার স্বামী দ্বীনে ফিরে আসতে, আপনার মতো স্ত্রীকে ভালোবাসতে আপনার স্বামী 100 বাধ্য হবে। হবে কি হবে না? হবে কি হবে না? ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا حد له ولا مولى له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. فيا أيها الحاضرون رحمني ورحمكم الله، أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا.
قال تبارك وتعالى في آية أخرى الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض إلى آخر الآية صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله গভীর রজনী এই সময়ের ডাক আল্লাহ খুব পছন্দ করবেন জবানটা একটু মাওলা পাকের জন্য খুলে দেই লা ইলাহা ইল্লাল্লাহ শত জনে তোমার কাছে শত কিছু চাই মাওলা গো এ কাঙ্গালে চাই শুধু তোমায় তুমি আমার তো সবই আমার আকাশ আমার জমিন আমার তুমি যদি না গো আমার নাই কিছু এই কপাল পোড়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে দয়া করে মায়া করে যে আল্লাহ তার কুদরতি হাত আমাদের পিঠের উপর দিয়ে আদর সোহাগ করে জান্নাতের বাগানে আসবার এবং বসবার তৌফিক দান করলেন সেই মহিয়ান গরিয়ান সততার দরবারে জবানটা খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের শীত বেশি লাগছে? শীত বেশি লাগে না? জবানটা একটু আওয়াজ করে আল্লাহকে খুশি করা যাবে না? জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি ঐশী গ্রন্থ অবতরণকৃত নবী আমার আপনার দয়ার নবী মায়ের নবী মহানবী শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ মানব শাফাতের কান্ডারি যিনি হাউজে কাউসারের মালিক যিনি বিশ্ব সবার সভাপতি যিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় পাত্র যিনি গুনাহগার উম্মতের কান্ডারি যিনি যেই নবীর উসিলায় আমি আপনি দুনিয়াতে আসতে পেরেছি যেই নবীর উসিলায় কিয়ামতের আদালতে নবীর শাফাত পেয়ে আমি আপনি জান্নাতের হকদার হয়ে যাব যেই নবীজির হাউজে কাউসারে পানি পান করে আমি আপনি জান্নাত বরাবর পৌঁছে যাব আর পানির পিপাসা লাগবে না সেই নবীর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর ভালোবাসার মহব্বত নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের বান্দাগণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক আমাদের কেমন রেখেছেন? সবাই ভালো আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। ভালো রেখেছেন কে? এখানে আসবার তৌফিক দিবেন কে? আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি অন্য জায়গা থেকেও দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি আপনাদের কাছে দোয়া কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন পাঠকৃত আয়াতে কারিমা এবং পাঠকৃত হাদিস শরীফের উদ্দেশ্যে কিছু কথা বলবার
শক্তি, সাহস, হিম্মত, ইখলাস আল্লাহ আমাকে দান করেন। আপনাদেরকেও শুনবার জন্য শক্তি, সাহস, হিম্মত, ধৈর্য এবং ইখলাস আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলি আমিন। সর্বপ্রথম আমি শুনে খুশি হয়েছিলাম যেদিন আমি দাওয়াত নেই, আমাকে যখন দাওয়াত করা হয় আমি জিজ্ঞেস করেছিলাম বর্তমান যে অবস্থা পরিস্থিতি সারা দেশে, প্রায় বক্তাগণই আমরা বেশি বেশি করে 100%-এর ভিতরে দেখা যায় প্রায় 80% ওলামা ইকরাম যুবকদের নিয়ে বেশি বেশি কথা বলে, নসিহতগুলো যুবকদের পক্ষে বেশি চলে যায়। আমি জিজ্ঞেস করেছিলাম আপনাদের মাহফিলে মা বোন কেমন হয়? হুজুর মা বোন যদি 1000, পুরুষ যদি 1000 হয় তাহলে মা বোন কমপক্ষে 3000 হয়। তাই বলা হয়। সেদিন আমি সিদ্ধান্ত নিয়েছি যে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হাতে বেঁচে রাখে, যদি আল্লাহ আমাকে পৌঁছে দেয়, যদি আল্লাহ আমার জবান দিয়ে কিছু কথা বলায়, তাহলে আমি মা বোনদের সম্পর্কে কিছু কথা বলবো। কারণ আজ আমি আপনি সকলেই মার গর্ভ ধারণ করে মার গর্ভ থেকে দুনিয়ার বুকে আসছি, কিন্তু আমার আপনার মা জানে না মার দাম কত, মার সম্মান কত, মার ইজ্জত কত। আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমার আপনার মা, আমার আপনার বোনের দাম, সম্মান আল্লাহ কত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রসুল তাদের জন্য কত পুরস্কার ঘোষণা করেছেন, আল্লাহ কত পুরস্কার ঘোষণা করেছেন, এগুলো আমাদের অনেক মা জানে না। সেই প্রেক্ষিতে আমি আপনাদের সামনে সূরাতুন নিসার 34 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সর্বপ্রথম আমি আয়াতে কারিমার সংক্ষিপ্ত তর্জমা আপনাদের সামনে তুলে ধরব, তারপর আমি ব্যাখ্যা অনুসারে ছোট্ট করে একটু শানা নজুল বলে আমি আমার মূল পয়েন্টে চলে যাব। আজকে যে সমস্ত মা বোন এখানে উপস্থিত আছে এবং যে সমস্ত পুরুষগণ এখানে উপস্থিত আছেন, আমার আলোচ্য বিষয়ের বিষয়বস্তু জানিয়ে দিতে চাই শুরুতেই। আমার আপনার মার দাম কত? আমার আজকের মূল আলোচ্য বিষয়, আমার আপনার মার দাম কত। মা বোনদের সম্পর্কে আরো কিছু অগ্রিম কথা বলে দেই। আমার আপনার মা বোন দুনিয়ার বুকে ফর্সা হওয়ার জন্য যত ক্রিম আছে, যত রকমের আইটেম আছে, যত কিছু ব্যবহার করেন, কিন্তু আমি আজকে এমন একটা ক্রিমের কথা বলে দেব, আমি এমন একটা পাউডার, এমন একটা সুনুর কথা বলে দেব, যার পাওয়ার শুধু দুনিয়াতেই থাকবে না, দুনিয়ার লেভেল, দুনিয়ার পাউডার, দুনিয়ার সৌন্দর্য মাখার পরে মুখে পানি দিলে সেটা শেষ হয়ে যায়, থাকে তারপরে থাকে না। কিন্তু এমন একটা মেডিসিন আজকে আমি বলে দেব, যেই মেডিসিন দুনিয়াতে থাকবে তো থাকবেই, মরণের পরে কবরেও থাকবে, পুলসিরাতেও থাকবে, হাসরেও থাকবে, মিজানেও থাকবে, জান্নাতেও থাকবে। সুবহানাল্লাহ। এমন একটা মেডিসিন আমাদের মা বোনদের জন্য ব্যবহার করার সুযোগ পুরুষ ভাই যারা সামনে আছেন তারা করে দিবেন তো ইনশাআল্লাহ? যদি বেশি দামিও হয় তারপরে ইনশাআল্লাহ কিনে দিবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মা বোন যারা আছে তারা তো ইনশাআল্লাহ ব্যবহার করবেই। এত দামি জিনিস তারা ব্যবহার না করে পারে? আমরা জানি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, তিনি কিভাবে জান্নাতি মহিলাদের সর্দারিনী হলেন, এটা আমাদের অনেকেরই অজানা, অনেকেরই অজানা। আজকে আমার মা বোন জানতে পারবে তার দাম কত এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে জান্নাতি মহিলাদের সর্দারিনী হলেন। মোট কথা আজকে মা বোন জেনে যেতে পারবে তাদের দাম কত। আর আজকে পুরুষ যারা আমার সামনে আছেন তারা জানতে পারবেন আপনার স্বামী হিসেবে আপনার কি দায়িত্ব আর কর্তব্য আমার আপনার আছে। আমরা যারা পুরুষ আছি আমাদের কি দায়িত্ব আর কর্তব্য আমাদের উপরে আল্লাহ তাআলা দান করেছেন। তাহলে উভয় পক্ষের আলোচনা শোনার দরকার আছে না নাই? কণ্ঠস্বর বাঙ্গা দেখে মনে করেন না যে হুজুরের কণ্ঠ বসে গেছে, আলোচনা করতে পারবে না। সাহায্য করবেন আমার আল্লাহ, দোয়া করবেন একটু আপনারা। আমার কণ্ঠ যদি বাঙ্গাও হয়, আমার বাঙ্গা আওয়াজ দিয়ে ব্যথাওয়ালা দিল নিয়ে হেদায়েতের কথাগুলো বলবো। আমার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের হৃদয়ে গিয়ে এমন ভাবে ধাক্কা লাগাবে, আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন আমার শক্ত কথাকে, ভাঙ্গা গলার কথাকে আপনাদের দিলে এমন ভাবে টাচ লাগাবে, আল্লাহ রব্বুল আলামিন আমার এই ভাঙ্গা গলার আওয়াজ, ভাঙ্গা গলার ডাক যেন আপনাদের দিলে বসে, মা বোনদের দিলে বসে আল্লাহ হেদায়েতের দরজা খুলে দেয়। বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর গোলাম রাসূলের উম্মত, সময়ের সামনে বাড়বে, আমার কণ্ঠ আল্লাহ রব্বুল আলামিন ক্লিয়ার করে দেবে, চিন্তার কোনো কারণ নাই। ধৈর্য সহকারে একটু বসো বন্ধু, আল্লাহর দরবারে গুনাহগারের জন্য একটু দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন যেন আমার জবান থেকে হেদায়েতপূর্ণ কথাগুলো বের করে দেয়। বাসায় যাবেন, যাদের মা বোন মাহফিলে আসছে আলহামদুলিল্লাহ, যাদের মা বোন মাহফিলে আসতে পারে নাই, যে সমস্ত পুরুষগণ মাহফিলে আসছেন, আমার উদাত্ত আহ্বান থাকবে, আমার আজকে আলোচ্য বিষয়গুলো, আমার আলোচনাগুলো, হেদায়েতের বাণীগুলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনারা আপনাদের বাড়ির মা বোনদের কাছে পৌঁছায় দিবেন। রাজি আছেন? কারা কারা হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, হাত নামান, আল্লাহ কবুল করেন। আমার দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আহকামুল হাকিমিন, জি আল্লাহ করিম, জি আল্লাহ রহমান, জি আল্লাহ রহিম, জি আল্লাহ দয়া করে মায়া করে আমাকে আপনাকে জান্নাতের বাগানে আসবার বসবার তৌফিক দান করছেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষগণ নেতাগিরি করবে, নেতৃত্ব দান করবে, কর্তৃত্বশীল হবে। এক কথায় পুরুষগণ রাজাগিরি করবে নারীদের উপরে। যারা পুরুষ তাদের দায়িত্ব বেশি, তাদের কর্তব্য বেশি। যারা মহিলা হবে, যারা নারী হবে, তাদের অধিকার বেশি। পুরুষদের কি বেশি? দায়িত্ব আর কর্তব্য বেশি। নারীদের কি বেশি? অধিকার বেশি। ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দান করবে মহিলাদের উপরে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু আলাইহিম বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় পুরুষের তুলনায় নারীকে সম্মানই বেশি করেছে, আবার কোন কোন জায়গায় পুরুষকে নারীর তুলনায় সম্মানই বেশি করেছে। এমন এমন কাজ আছে যেইগুলো কাজ নারী করতে পারবে না, পুরুষ করতে পারবে। আবার এমন এমন কাজ আছে যেইগুলো কাজ পুরুষ করতে পারবে না, নারী করতে পারবে। এরকম কাজ আমাদের সারা পৃথিবীর মধ্যে, আমাদের সংসারের মধ্যে আছে না নাই? আমাকে আপনাকে যদি বলা হয়, স্ত্রী যদি বলে আমি 5টা সন্তান গর্ভে ধারণ করছি, এবার তোমার পালা, তুমি 5টা সন্তান তোমার গর্ভে ধারণ করো, আমার আপনার 14 গোষ্ঠীর ক্ষমতা হবে? পারবো? হ্যাঁ? আমি আপনি 2 মনে বোঝা, 2 মনে বস্তা মাথায় নিয়ে অথবা পিঠে নিয়ে দৌড়াইয়া যেতেছি, আমার আপনার মা বোনকে 20 কেজির একটা বোঝা মাথায় তুলে দেন তো, নিয়ে যেতে পারে কিনা? তাহলে বোঝা গেল ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন একজনকে আরেকজনের তুলনায় সম্মানিত করেছেন, ইজ্জত দান করেছেন। এগুলো কার খেলা? এগুলো কার খেলা? আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন জায়গায় মরুভূমি বানান, আবার কোন কোন জায়গায় সমুদ্র বানান। কাউরে পান্তা ভাত খাওয়ান, কাউরে দুধ কলা খাওয়ান, কাউরে আবার পান্তার পানি খাওয়ান। ছোট্টবেলায় একটা কবিতা পড়ছিলাম, পবন আলীর কবিতা, তখন আমি ক্লাস 5-এ পড়ি। কবিতাটার পরবর্তী কথাগুলো যদিও ভিন্ন, কিন্তু শুরু লগ্নের কথাগুলো আমার কাছে খুব ভালো লাগছে। কবি বলতেছেন, ও গো মাওলানা দয়াল ভারী, তোমার নামটি স্মরণ করি, তোমার লীলা বোঝা বড় দায়। ও গো মাওলানা দয়াল ভারী, তোমার নামটি স্মরণ করি, তোমার লীলা বোঝা বড় দায়। কেউ রে রাখো গাছতলাতে, কাউরে রাখো দোতলায়, কেউ বা আবার বনের পাগল হয়। কথা সত্য না মিথ্যা? হ্যাঁ? কেউ রে খিলাও দুধ গো কলা,
কারো পান্তার পানি মেলে নয়, তুমি দয়াল বড়ই চতুর, ও খেলা খেলছো ইশারায়। এই সমস্ত খেলা কে খেলায়? হ্যাঁ, এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহ কোরআনের কারিমে অন্য আয়াতে বলতেছেন, সূরাতুল আলী ইমরানের এক জায়গায় বলতেছেন, আল্লাহ বলতেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান রাজত্ব দান করেন, যাকে চান তার থেকে রাজত্ব ছিনায় নেন। আল্লাহ যাকে চান বাদশা বানান, আল্লাহ যাকে চান ফকির বানান। আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছায় সবকিছু হয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান এই বান্দাকে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন মওতের আগে হলেও ওই বান্দাকে যে কোনো নেক কাজ করায়া, কালেমার মালা গলায় পরাইয়া, জান্নাতের মেহমান বানায়া আল্লাহ সুশীতল জান্নাতের মেহমানদারি বানায়া দিবেন। মুসলমান ভাইরা আমার কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মহিলাদের উপরে কর্তৃত্ব দান করবে পুরুষগণ। আর এই পুরুষগণ কর্তৃত্ব দান করতে গিয়ে কোনো রকমের অন্যায় অবিচার করা যাবে না, মা বোনদের উপরে স্টিম রোলারে চালানো যাবে না, জুলুম করা যাবে না, তাদেরকে কাজের মেয়ে মনে করা যাবে না, চাকরানি মনে করা যাবে না। আজ বাংলাদেশের অনেক পুরুষ আছে, পুরুষ নামক এরা পুরুষ নয়, আসলে এরা কাপুরুষ, যারা কথায় কথায় স্ত্রীদের উপরে আঘাত করে, কথায় কথায় স্ত্রীদের চড় মারে, থাপ্পড় মারে, কথায় কথায় স্ত্রীদের গালি দেয়, কথায় কথায় স্ত্রীদের উপরে স্টিম রোলার চালায়, অত্যাচার করে, নিপীড়ন করে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার একটা শানে নজুল আছে। পুরুষগণ তাদের স্ত্রীদেরকে মারধর করবে, তার একটা সীমারেখা আছে। আল্লাহ কর্তৃক একটা বিধান আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আল্লাহ কর্তৃক একটা আদর্শ বিধান আছে। সেই আদর্শ বিধানের মধ্যে শরীয়তের গণ্ডির ভিতরে থেকে স্ত্রীকে মারধর করা যাবে, তাকে শাসন করা যাবে, এর বাইরে নয়। জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আদেশ করেছেন সেই আদেশ ফলো করে স্ত্রীদের মারধর করা লাগবে। ও বন্ধু, হযরতে যায়েদ ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরতে যায়েদ ইবনে যুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নামটা কিন্তু অত্যন্ত চমকদার নাম। হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দান করেন। এদের দাম্পত্যময় জীবন চলতে থাকে। ও ভাই, আমি কিন্তু মূল পয়েন্টে চলে যাইতেছি। হেদায়েতের উদ্দেশ্যে কথাগুলো বলতেছি, বাড়তি কোনো কথা বলবো না। জানি আমি আপনার বাড়িতে যাব, যা আমার আপনার জীবনের পাথে হবে, সম্বল হবে, আমলের জন্য আমার আপনার জন্য জীবনের সম্বল হবে। এই কথাগুলো আমি জবান দিয়ে বলার জন্য চেষ্টা করব, ওঠানামা করবেন না। বাড়িতে যাবেন, দীর্ঘক্ষণ আলোচনা আমি করব না, ভূমিকাও এই জন্য আমি টানি নাই। সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলে যাব। আমার মা বোনরা আসছেন, তারা যেন হেদায়েত পায়, তারা যেন আল্লাহর ওলি হতে পারে। আমার মা, আমার বোন যেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাথে জান্নাতে যেতে পারে, এই তামান্না নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের দাম্পত্যময় জীবন অতি সুখের চলতেছে। চলতে চলতে হঠাৎ করে দুজনের বাক বিতণ্ড হয়, কথাবার্তা কাটাকাটি হয়, ঝগড়া লেগে যায়। এক পর্যায়ে হযরতে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা চড় মেরে দেন।
স্ত্রী সহ্য করতে না পেরে বাবার কাছে গিয়ে অভিযোগ করেন। বাবা মেয়েকে সহ নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যান, বিচার দায়ের করেন। বিচার দায়ের করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামী তোমাকে মারছে, এবার তুমিও স্বামীকে মেরে দাও, তুমি প্রতিশোধ গ্রহণ করো। আরেক বর্ণনায় আসছে রাসূল বলেছেন স্বামী তোমাকে আঘাত করেছে, এই জন্য আমি তোমাকে কি আদেশ করব? আল্লাহ রাসূল মাথা নিচু করে আছেন, তারপরে আয়াতে কারিমা নাজিল হয়। আরেক বর্ণনায় আসছে হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে যখন এই বিচার দায়ের করা হলো, বাবা এবং মেয়ে বিচার দায়ের করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন তোমরা প্রতিশোধ গ্রহণ করো, তোমার স্বামী তোমাকে চড় মারছে, তুমি চড় মেরে প্রতিশোধ গ্রহণ করো। স্ত্রী মাথা নিচু করে শরম করে চড় না মেরে রাসূলের দরবার থেকে যাইতে নিলেন। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এই আয়াতে কারিমা নিয়ে চলে আসলেন। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ স্ত্রীগণ যদি অপরাধ করেন, স্ত্রীদেরকে মারধর করবে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান মোতাবেক অতিরঞ্জিত করা যাবে না। এই হাত দিয়ে কোনো নারীর গালে, এই চেহারার মধ্যে আঘাত করা যাবে না, চেহারার মধ্যে আঘাত করা যাবে না। আঘাত করার একটা সীমা রেখা আছে। মোট কথা স্ত্রী আর স্বামীকে মারতে পারবে না। স্বামী যদিও নির্যাতন করে, স্বামী যদিও বেশি মারে, তারপরেও স্ত্রীর অধিকার নাই স্বামীর উপরে হাত ঘোরানোর। এই আয়াতে কারিমা এটাই বলে দিল। বলে দেওয়ার পরে হযরতে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং যায়েদ ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ মেয়ে দুজনে ঘরে চলে গেলেন। ও বন্ধু, এখান থেকে একটা কথা বলতে চাই, এই দুনিয়ার বুকে অনেক স্বামী আছে যাদের ঘরের ভিতরে সব সময় ঝগড়া ফাসাদ লেগে থাকে কি থাকে না? এর একটা মূল কারণ একটাই, অনেক স্বামী আছে যারা নিজের স্ত্রীকে স্ত্রীর অধিকার দেয় না, স্ত্রীকে নিজের কাজের মেয়ে মনে করে, চাকরানি মনে করে, ভালোবাসা দেয় না, মোহাব্বত দেয় না। আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে ভালোবাসা দেওয়ার কথা আছে স্ত্রীর প্রতি, এই স্ত্রীর প্রতি ভালোবাসা মোহাব্বত না দেওয়ার কারণে এই দুজনের মধ্যে দাম্পত্যময় জীবন সুখ শান্তিময় হয় না, সমৃদ্ধিময় হয় না, যার কারণে স্বামী স্ত্রীর মধ্যে প্রায় সময় ঝগড়া ফাসাদ লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? আপনারা তো ঠিক বলে না, কথাটা মনে হয় আপনাদের বিপক্ষে গেছে। হ্যাঁ, কথাটা আপনাদের বিপক্ষে গেছে। এতক্ষণ ঠিক বললেন না কেন? হ্যাঁ বলছেন তো, তিনবারে তৃতীয়বারের বেলায় বলছেন। যাই হোক, এবার একজন মা যখন বাবার বাড়ি থেকে বাবাকে পর করে, মাকে পর করে, আপন ভাই বোন প্রতিবেশী সবাইকে পর করে স্বামীর ঘরে চলে আসে, তখন ওই মেয়ের জন্য সব চাইতে আপন জন হয় শ্বশুরালয়। এক নাম্বার তার জন্য আপন হয় স্বামী, তারপর শ্বশুর শাশুড়ি, পরিবারের যারা থাকে তারা। শ্বশুর শাশুড়ির উচিত থাকে নিজের বৌমাকে, পুত্রবধূকে নিজের মেয়ের মতো দেখা, নিজের মেয়ের মতো দেখা। আর নিজের স্ত্রীকে, স্বামীকে মনে করতে হবে আমার বোন আছে, আমার বোন আরেকজন বিয়ে করছে, আমার বোন আরেকজনের ঘরে আছে, আমার বোন আরেকজনের ঘরে আছে, আমার বোনের সাথে তার স্বামী কি আচরণ করতেছে জানি না। আমি যদি আমার স্ত্রীর সাথে ভালো আচরণ করি, ভালো ব্যবহার করি, ভালোবাসা দেই, মহাব্বত দেই, তাহলে অবশ্যই আমার বোনকেও, আমার ভগ্নিপতি, আমার বোনের স্বামী তাকেও ভালোবাসার মহাব্বত দেবে। প্রত্যেকটা স্বামী স্ত্রীর ঘরে নিজের পুত্রবধূকে মেয়ের মতো মনে করে। আর যদি যে পুত্রবধূটা আসবে, আসার পরে সে যদি মনে মনে ভাবে আমি মা বাবাকে রেখে আসছি, আমার শ্বশুরালয়ের যিনি শ্বশুর এবং শাশুড়ি ইনি আমাদের মা বাবা, এনাদেরকে আমি মা বাবার মতো শ্রদ্ধা করব, সম্মান করব, খেদমত করব, তাদেরকে আদর সোহাগ করব, তাদেরকে অত্যন্ত ভালোবাসবো আর মহব্বত করব, এরকম যদি করতে পারে পুত্রবধূ, তাহলে তাদের সংসার শান্তিময় হবে, সুখময় হবে। তাছাড়া সংসার শান্তি সুখময় হওয়ার সম্ভাবনা নাই। খেয়াল করে দেখেন নবীর কন্যা হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বন্ধুরে
জান্নাতি মহিলাদের সর্দারিনী হলেন। কেন হলেন জানেননি? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে রাত্রিতে এক বিছানায় শুয়ে আছেন, একই বিছানায় শুয়ে আছেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বীর মুজাহিদ ছিলেন, একজন যোদ্ধা ছিলেন। সারাদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধের ময়দানে থাকতেন, আবার দ্বীনের দাওয়াত দিতেন। দ্বীনের দাওয়াত দেওয়ার পরে যাত্রীদের যখন আসতেন ঠিকই টাইমে আবার তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যাইতেন, আল্লাহর গোলামের কাছে নিজের মাথাটা নত করে দিতেন। একদিনের ঘটনা, সারাটা দিন যুদ্ধ করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আসলেন, ঈশার নামাজ আদায় করে খানা পিনা করে তাড়াতাড়ি শুয়ে পড়লেন। গভীর রজনীতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম ভেঙে গেল পানির পিপাসায়। অত্যন্ত পানির পিপাসা লাগলো। পানির পিপাসা লাগার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতিমা, ও প্রাণের স্ত্রী আমার, আমার অত্যন্ত পানির পিপাসা লাগছে, তুমি আমার জন্য একটু পানি নিয়ে আসো। ও মা, ও বোন, কথাটা একটু দিলের কান দিয়ে শোনো গো মা। স্বামীর খিদমত করতে চাও না? স্বামীর খিদমত করলে কি লাভ, স্বামীর খিদমত না করলে কি ক্ষতি, আজকে তুমি জানতে পারবে গো মা। দিলটা একটু সজাগ করে দাও, কানটা একটু সজাগ করে দাও, দিলের কান দিয়ে একটু শোনার চেষ্টা করো গো মা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বললেন, ফাতিমা, আমার অত্যন্ত পানির পিপাসা লাগছে, তুমি আমাকে একটু পানির ব্যবস্থা করো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আমার, আপনি অপেক্ষা করুন, আপনার জন্য আমি পানির ব্যবস্থা করছি। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশের রুমে চলে গেলেন, পানি আনলেন। এই অল্প সময়ের মধ্যে আবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘুমিয়ে গেছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে চিন্তা করতেছেন, আমার স্বামীর অত্যন্ত পানির পিপাসা লাগছে, এই সময় এই মুহূর্তে যদি আমার স্বামীকে ডাক দেই, পানির পিপাসার জন্য পানি ডাক দিছে, আমি যদি আমার স্বামীকে ডাক দেই, স্বামী পানি পান করবে ঠিক আছে, কিন্তু সারাটা দিন আমার স্বামী যুদ্ধের ময়দানে আমার আব্বার সাথে ঘোরাফেরা করছে, অক্লান্ত পরিশ্রম করছে, এই মুহূর্তে আমার স্বামীকে ডাক দিলে তার ঘুমের বিঘ্নি ঘটবে, ঘুমের ডিস্টার্ব ঘটবে। না না, আমার স্বামীকে ডাক দেব না। তাহলে কি করব? পানিটা কি পাশে রেখে দেব? না, পাশে রেখে দেওয়ার পরে আমি যদি আবার বেশি ঘুমে যাই, আমার স্বামী যদি আবার পানির জন্য ডাক দেয়, সময় মতো যদি আমি ডাক দিতে, সময় মতো যদি আমি তার ডাকের সাড়া দিয়ে পানি দিতে না পারি, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, স্বামী খুশি হবে না, স্বামী কষ্ট পাবে। স্বামী যদি কষ্ট পায়, আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। আমার আল্লাহ যদি অসন্তুষ্ট হয়, আমার আব্বা রাহমাতাল লিল আলামিন তিনি অসন্তুষ্ট হয়ে যাবে। না না, তাহলে আমার কি করা দরকার? পানির পাত্র নিয়ে, পানির পেয়ালাটা নিয়ে স্বামীর মাথার কাছে আমি দাঁড়িয়ে থাকি। স্বামী যখনই ঘুম থেকে উঠবে, ওই সময় পানি চাবে, সঙ্গে সঙ্গে আমার স্বামীর সামনে পানির গ্লাসটা, পানির পেয়ালাটা, পানির পাত্রটা স্বামীর সামনে পেশ করব। স্বামী আমার আত্মতৃপ্তি ভরে পানি পান করবে। এই চিন্তা চেতনা করে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানির পাত্র নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়িয়ে থাকলেন। ও বন্ধু, ও মা, ও বোন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় পর্যন্ত পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকলেন। তাহাজ্জুদের সময় যখন হয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাফ দিয়ে উঠছেন। লাফ দিয়ে উঠে দেখে বিছানায় বাম পাশে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাই। তিনি ডাক দিলেন, ফাতিমা, তুমি কোথায়? সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথার কাছ থেকে বলে, স্বামী আমার, এই তো আমি আপনার মাথার কাছে, এই নেন আপনার পানি, একটু পানি পান করেন, আপনি পানি চাইছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, হায় রে, আমি ওই রাত্রিতে ফাতেমার কাছ থেকে পানি চাইছিলাম, এখন তাহাজ্জুদের সময় প্রায় 3 থেকে 4টা ঘন্টা আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রায় 4টা ঘন্টা পানির পাত্র নিয়ে এই শীতের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, কষ্ট করছে, ঘুমায় নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তিত হয়ে পড়লেন, পেরেশানি করতেছেন, হায় রে, রাহমাতাল লিল আলামিনের কন্যা, এই আরব ভূখণ্ড থেকে, মদিনাতুল মুনাওয়ারা থেকে, আরব কান্ট্রি থেকে
শত শত যুবকের জন্য বিবাহের প্রস্তাব ফাতেমার সঙ্গে আসছে। আল্লাহর নবী কারোর সঙ্গে ফাতেমাকে বিবাহ দেয় নাই। আল্লাহর নবী আমার মতো একজন গরিবী ছেলের সাথে, যেই পাত্রীর উপযুক্ত আমি ছিলাম না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে, আল্লাহ রাসূল দয়া মায়া করে আমি আলীর সাথে ফাতেমাকে বিবাহ দিয়েছে। ফাতেমাকে আমি বিবাহ করার পর রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে হাত ধরে বলেছিলেন, আলী রে, আমি জানি তুমি বড় যোদ্ধা, নামাজে তুমি সবচাইতে শক্তিশালী, আল্লাহ তাআলার কাছে তোমার মাকাম অনেক বড়, তোমার বিবাহের ঘটকালি আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হয়েছে। আমি চাইছিলাম আরব ভূখণ্ডের মধ্যে শত শত ছেলের প্রস্তাব ফাতেমার কাছে আসলো, আমি কারোর সাথে বিবাহ দেই নাই, আমি শুধু অপেক্ষায় ছিলাম কোন দিন তুমি আলী আমার ফাতেমার জন্য প্রস্তাব পাঠাও। ওই দিন আমি অপেক্ষা করছিলাম দিনটার জন্য। ও আলী, তুমি প্রস্তাব পাঠাইছো, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেছেন, আমাকে ইশারা করেছেন, আমাকে আল্লাহ হুকুম করেছেন তোমার সাথে ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য। তোমার সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিলাম। ও আলী, তুমি জেনে রেখো, আমার ফাতেমা ছোট কন্যা, ভুল হতে পারে, ভুলগুলো তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর একটা কথা মনে রাখবা, আমার ফাতেমাকে কিন্তু আমি রাহমাতাল লিল আলামিন অত্যন্ত ভালোবাসি আর মহব্বত করি। তুমি কখনো আমার ফাতেমাকে কষ্ট দেওয়ার চেষ্টা করো না। তুমি যা খাইবা, তুমি যা পরবা, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার স্ত্রীকে ব্যবহার করাবা, তোমার স্ত্রীকে ভরণ পোষণ তুমি দিবা, কিন্তু কথার দ্বারা, আচার আচরণের দ্বারা তোমার স্ত্রীকে তুমি কষ্ট দেওয়ার চেষ্টা করবা না। ও আলী, তোমার ব্যবহারের কারণে যদি আমার কন্যা ফাতেমা কষ্ট পায়, তাহলে আমি ফাতেমাকে যে ভালোবাসি আর মহব্বত করি, আমি রাসূল কিন্তু কষ্ট পাবো। এই কথাটা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফাঁকে ডেকে নিয়ে আরেক জায়গায় একা একা করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ফাতেমা, ও কলিজার টুকরা ফাতেমা, তুমি কথাগুলো দিল দিয়ে শোনো গো ফাতেমা। আরব ভূখণ্ডের মধ্যে কারোর সাথে তোমার বিবাহ দেই নাই, উপযুক্ত পাত্রের সাথে তোমাকে বিবাহ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ফাতেমাকে, তোমার মতো ফাতেমাকে আলীর সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আল্লাহ আমাকে নির্দেশ করেছেন। ও ফাতিমা, তুমি কি জানো, আলীর মতো যোদ্ধা আর একটাও নাই, আলীর মতো সত্য নামাজি আর কেউ নাই। আলীকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি, আল্লাহ পছন্দ করেন। ও ফাতিমা, আমি নবী যদি কোনোদিন শুনি তোমার কথার কারণে, তোমার আচার আচরণে, তোমার ব্যবহারের কারণে, তোমার যে কোনো কারণে তোমার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে কষ্ট পাইছে, তাহলে কিন্তু আমি রাসূল মনে কষ্ট পাবো। আর তুমি ফাতিমা যদি স্বামীর মনে কষ্ট দিয়ে দুনিয়ার জমিন ত্যাগ করো, দুনিয়ার জমিন থেকে চলে যাও, ও ফাতিমা, তুমি রাহমাতাল লিল আলামিনের মেয়ে হলে কি হবে, আমি নবীর মেয়ে হলে কি হবে? তুমি জেনে রাখিও, তোমার মতো কন্যার জানাজা নামাজে আমি আব্বা, আমি রাহমাতাল লিল আলামিন, আমি নবী হয়েও তোমার মতো মেয়ের জানাজা নামাজ পড়াবো না। কথাটা সহজ কইছে না কঠিন কইছে? আর আজকালকার যুগের অনেক মেয়েরা যখন বাবা বিবাহ দেয়, মেয়ে যখন স্বামীর বাড়িতে যাইতে চায় না, তখন বাবা বলে দেয়, মা চিন্তা করো না, তুমি যাও, স্বামীর সংসার করো, তোমার যদি ভালো না লাগে তুমি ফেরত চলে এসো, এর চাইতে ভালো ছেলের সাথে তোমাকে বিবাহ দেওয়ার ব্যবস্থা করে দেব। এরকম কথা অনেক বাবা বলে কি বলে না? অনেক বাবা বলে কি বলে না? অথচ নবী কি টেকনিক খাটালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আলাদা করে তাকে বোঝালেন মেয়ের সম্মান আর ইজ্জতের কথা। আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আলাদা করে একা একা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্রেষ্ঠত্বের কথা, ফজিলতের কথা, সম্মান আর ইজ্জতের কথা ফাতেমার কাছে পেশ করলেন এবং হুমকি দিলেন, খবরদার, তোমার কারণে যদি আলী মনে কষ্ট পায় আর আলীর মনে কষ্ট দিয়ে যদি তুমি মারা যাও, তাহলে আমি রাহমাতাল লিল আলামিন তোমার মতো কন্যার জানাজা নামাজের শরীক হব না। কথাটা মনে হয় ছোট্ট কথা, হ্যাঁ?
অতি ছোট্ট কথা, কেমন বড় কথা, অতি বড় কথা। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলে বাড়ি খাইতেছেন। 4টা ঘন্টা নবীর কন্যা ফাতেমা পানির পাত্র নিয়ে, পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইছে। এই খবর যদি রাহমাতাল লিল আলামিনের কানে যায়, আমার জীবন বরবাদ হয়ে যাবে, আমার রাসূল কষ্ট পাবে। আর আমার রাসূল যদি কষ্ট পায়, আমার আল্লাহ কষ্ট পাবে। আর আমার আল্লাহ যদি কষ্ট পায়, ফাসারাদ দুনিয়া ওয়াল আখিরা, আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। না না, এটা আমি কি করলাম? ফাতেমাকে বলতেছে, ফাতেমা রে, এটা তুমি কি করলা রে ফাতেমা? ও ফাতেমা, ওই রাত্রিতে তোমার কাছ থেকে পানি চাইছি, তুমি কেন সেই পানি নিয়ে দাঁড়ায় রইলা? ও ফাতেমা, তোমাকে এই কষ্ট করতে তো আমি বলি নাই। ফাতেমা আবার মন করে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি মন খারাপ করবেন না। আপনার এতটুকু খেদমত যে আমি ফাতেমা করতে পারছি, এই জন্য আমার জীবনটাকে ধন্য মনে করি। কারণ আব্বা আপনার জন্য যেই প্রশংসামূলক শব্দগুলো আমার আব্বা আপনার সামনে ব্যবহার করেছেন, আপনার মতো স্বামী আমার জীবনে পাই আমার জীবনটা ধন্য হয়ে গেছে গো স্বামী। আজ মাত্র 4টা ঘন্টা আপনার জন্য কষ্ট করছে, এটা আমার কষ্ট নয়, এই যাজায়ে খয়র আল্লাহ আমাকে দান করবে। ও স্বামী, আপনি মনে কষ্ট পাবেন না, আপনি আগে তৃপ্তি সহকারে পানিটা পান করেন, তারপর কথা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের মনের ভিতরে ভয় নিয়ে পানির পাত্র হাতে নিয়ে এরকম ভাবে কাটতেছেন, শরীর কাঁপতেছে, আর তিনি পানি পান করতেছেন। পানি পান করতে করতে হঠাৎ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, আর চিন্তা করাও শেষ, সিদ্ধান্ত নেওয়াও শেষ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সুন্দর করে হাতের মধ্যে হাত দিয়া ফাতেমার কাছে বলতেছে, ফাতেমা গো, বহুত দিন মনের মতো ভালোবাসা তোমাকে দিতে পারি না, সারাটা দিন যুদ্ধের ময়দানে থাকি, কাফের মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করি, ক্লান্ত হয়ে বাসায় ফিরে আসি, তোমাকে ভালোবাসা দেওয়ার মতো সময়টা পাই না। তুমি আমাকে ক্ষমা করে দিবা। আমি মানুষ হিসেবে তোমাকে ভালোবাসা আমার দায়িত্ব আর কর্তব্য, স্বামী হিসেবে তোমাকে মহব্বত দেওয়া দায়িত্ব আর কর্তব্য। কারণ আল্লাহ রাসূল বলেছেন, কোন স্বামী যদি বাইরে থেকে ঘরের ভিতরে প্রবেশ করে আর স্ত্রী যদি ঘরের ভিতরে থেকে স্বামীকে সালাম দেয়, সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে স্বামী সালামের উত্তর নেবে। উত্তর নেওয়ার পরে স্বামী স্ত্রী দুইজনে যখন একে অপরের দিকে মিষ্টি সুরে তাকায়, রহমতের নজরে, ভালোবাসার মহব্বতের নজরে যখন তাকায়, তাকানোর পরে স্বামী স্ত্রী যখন হাতটা বাড়ায়া মুসাফা করে, বন্ধুরে, হাত বাড়ায়া যখনই মুসাফা করে, নতুন একটা মাসআলা শিক্ষা দান। ও মা, ও বোন, ভালো করে শোনো, আমরা পুরুষে পুরুষে মুসাফা করি, আর স্বামী স্ত্রীর মধ্যে মুসাফার মধ্যে কত বড়, কত রহমত, কত ভালোবাসা, আল্লাহর কত প্রেম, আল্লাহর কত ভালোবাসা। শুনে যাও, ঘরের ভিতরে প্রবেশ করার পরে স্বামী স্ত্রীকে সালাম দেখ, আর স্ত্রী স্বামীকে সালাম দেখ। সালাম দেওয়ার পরে দুজনের চাহনি, ভালোবাসা, মহব্বত হয়ে গেল। হাত বাড়ায়া যখনই দুজনে মুসাফা করবে, মুসাফা করে যখন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম শব্দ ব্যবহার করবে, দোয়াটা ব্যবহার করবে, দোয়া ব্যবহার করার পরে হাতটা ছেড়ে না দিতে দিতেই আল্লাহ রাব্বুল আলামিন এই স্বামী স্ত্রীর জীবনের সকল গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়। আমরা মহব্বত করে পুরুষে পুরুষে কোলাকুলি করি। কোন স্বামী কোন স্ত্রী যদি মহব্বত করে, একজন আর একজনের সাথে কোলাকুলি করে, বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফেরেশতাকে বলতে থাকেন, আমাদের সাথে যে মুনকার নাকির সম্মানিত ফেরেশতা বিন্দু আছেন, লেখক বিন্দু আছেন, 24টা ঘন্টা আমাদের সাথে যতগুলো ফেরেশতা থাকেন, ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, ফেরেশতারে, ও ফেরেশতারা, এই মুহূর্তে তোরা আমার এই বান্দা বান্দির দিকে তাকাইতে পারবি না, তোরা অন্য দিকে চায় থাক। আমি আল্লাহ এই মুহূর্তে, আমি আল্লাহ কুদরতি হাত দিয়া এই স্বামী আর স্ত্রী দুইজনের মাঝখানে নূরের পর্দা ফালাইয়া দিলাম। একটু জিকির করেন, লা ইলাহা, এই দিলেতে তোমার নামটি দাও বসিয়ে দাও, এই কলবে তোমার নামটি দাও বসিয়ে দাও, তোমায়
বিনে অন্য সবই নাও না কেড়ে নাও, তোমায় বিনে অন্য সবই নাও না কেড়ে নাও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা আমার, স্বামী স্ত্রী যখন মুসাফা করবে আল্লাহ রাব্বুল আলামিন তখন মুস্কি মুস্কি হাসতে থাকে। স্বামী যদি স্ত্রীর দিকে মুহাব্বতের নজরে তাকায়, স্ত্রী যদি স্বামীর দিকে মুহাব্বতের নজরে তাকায় এবং দুইজনে যদি মুস্কি মুস্কি হাসে, হাদিসে কুদসিতে লেখা আছে ওই সময় আমার আল্লাহ কুদরতি অন্তর দিয়া কুদরতি ভাবে হাসতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয়েকটা সময় কুদরতি ভাবে হাসেন, তার মধ্যে স্বামী স্ত্রী মুহাব্বতের নজরে তাকায়া ভালোবাসা বিনিময় করে যখন একজন আর একজনের দিকে তাকায়, তাকানোর পরে যখন ভালোবাসা মুহাব্বত পায়, এরা দুইজন যখন হাসে তখন আমার আল্লাহ কুদরতি ভাবে হাসতে থাকে। এখানেই শেষ নয় রে বন্ধু, এখানেই শেষ নয়। কোন স্ত্রী যদি মুহাব্বত করে স্বামী হাসতে চায় না, স্বামী হাসতে চায় না, অনেকে আছে না কেপটা দাঁত টিন্ডি করে ধরে থাকে, হাসতে চায় না। কোন স্ত্রী যদি স্বামীকে হাসানোর জন্য, স্বামীকে হাসানোর জন্য এমন এমন শব্দ ব্যবহার করে, তারপরও স্বামী হাসতে চায় না, শেষ মাসে স্ত্রী গিয়া বগল তারা হাত ঢুকাইয়া কাতুকুতু মেরে দিছে, ওই সময় স্বামী হাসে দিছে। হাসে দেওয়ার পরে স্ত্রী যতগুলো দাঁত স্বামীর দেখবে ততটা নেকি পাবে। আবার স্বামী স্ত্রীকে হাসাতে চায় কিন্তু স্ত্রী হাসে না, যে কোনো কলা কৌশলে স্বামী স্ত্রীকে হাসাইছে, আর এই হাসের মাধ্যমে স্বামী স্ত্রীর দাঁতগুলো দেখছে, যতগুলো দাঁত দেখছে ততগুলো সব আল্লাহ তার আমলনামায় দান করবে। मोहब्बत मोहब्बत के अजीब शाय है बया करना नामुमकिन है मोहब्बत के अजीब शाय है बया करना नामुमकिन है न खाता है न पीता है न खाता है न पीता है न जीता है न मरता है मोहब्बत ভালোবাসা এমন একটা জিনিস বন্ধুরে, খায় না, পান করে না, মরেও না, বাঁচেও না। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, কথা বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছেন, হায় হায় কি করব, নবী যদি জানে, রাহমাতুল লিল আলামিন যদি মনে কষ্ট পায়, আমার দুনিয়া বরবাদ হয়ে যাবে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার হাত ধরে বলতেছে, ফাতেমা রে, ভালোবাসা মোহাব্বত তোমারে দিতে পারি না, ব্যস্ততায় থাকি, তারপরে যতটুকু কর্তব্য আমার আছে এতটুকু দেওয়ার জন্য আমি চেষ্টা করি। ও ফাতেমা, আজকে নতুন একটা অফার তোমাকে আমি দেব। শর্ত হলো আজকের রাত্রিতে যে ঘটনা ঘটলো, এই ঘটনা যদি তুমি দুনিয়ার কোন মানুষের কাছে না বলো, তাহলে তোমার জন্য এমন একটা দোয়া আমি আলী করব, যেই দোয়াটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার কোন মানুষ কোন স্বামী কোন স্ত্রীর জন্য করে নাই। আজ পর্যন্ত এই দোয়াটা দুনিয়ার জমিনে আর কেউ করে নাই। এমন একটা দোয়া আমি স্বামী হইয়া তুমি স্ত্রীর জন্য করবো রে ফাতেমা। শর্ত একটা, আজকের রাত্রির ঘটনা তুমি যদি কারো কাছে না বলো, তাহলে আমি তোমার জন্য স্পেশাল একটা দোয়া করব, এই অফারটা তোমাকে দিলাম। ফাতেমা মনে মনে ভাবতেছে, সুযোগ পাওয়াই যায় না, এই সুযোগ কে হাতছাড়া করা যায়? সুযোগ পাওয়াই যায় না। আজকে যদি এই সুযোগে স্বামীর কাছ থেকে কিছু নিতে পারি যা দুনিয়ার কেউ পায় নাই, তাহলে এমন কোন জিনিস আজকে নিয়ে ছাড়বো। ফাতেমা বলতেছে, ঠিক আছে স্বামী, আমি রাজি, আমি কারো কাছে বলবো না। বলে, দেখো তোমার আব্বা কিন্তু রাহমাতুল লিল আলামিন, উনি কিন্তু বিশ্ব নবী, ওনার কাছে তো মিথ্যা বলা যাবে না। উনি তোমার আব্বা, আমি তোমার স্বামী, এমনকি তোমার আব্বার কাছে বলা যাবে না। তাতে তুমি রাজি? তাতে তুমি রাজি কিনা বলো। ফাতেমা বলতেছে, ঠিক আছে, আমার আব্বার কাছে বলবো না। তিনি রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী হতে পারেন, কিন্তু আমার জান্নাতে যাওয়ার পথ আর পাথেই আমার স্বামী যেহেতু আমাকে নিষেধ করছে, আমি বলবো না। স্বামীর কাছে ওয়াদা করলেন, স্বামীকে আমি বলবো না, আমার আব্বার কাছে বলবো না। আলী বলতেছেন, ফাতেমারে আর দেরি নয়, তাড়াতাড়ি ওযুর ব্যবস্থা করো। স্বামী স্ত্রী দুইজনে মিলে ওযু করি। দুইজনে ওযু কমপ্লিট করলেন।
কমপ্লিট করার পরে দুইজনে তাহাজ্জুদের নামাজ আদায় করলেন। তাহাজ্জুদের নামাজ আদায় করার পর দুজনের সামনাসামনি হয়ে বসে আলী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ফাতেমা রে, আমি মোনাজাত করব, আমি কথা বলবো, তুমি শুধু আমিন আমিন বলবে। আমি মোনাজাত করব, আমি কথা বলবো আল্লাহর সাথে, তুমি শুধু আমিন আমিন বলবে রে ফাতেমা। ও ফাতেমা, এই মুহূর্তে আমি আল্লাহ তাআলার কাছে যা কিছু চাবো তুমি শুধু আমিন আমিন বলবে। ফাতেমা বললেন, প্রাণের স্বামী আমার, ঠিক আছে। এবার হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে আল্লাহর দরবারে হাত উঠালেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতেছেন, রব্বুল আলামিন, এই সুন্দরী রূপসী নেককার আবেদা জাহেদা নেককার আল্লাহ ওয়ালি মহিলার উপযুক্ত আমি আর ছিলাম না। আপনি দয়া করে মায়া করে এই ফাতেমাকে আমার ঘরে দিয়েছেন গো আল্লাহ, আমি তার হক আদায় করতে পারি না। ও আল্লাহ, জীবনে তোমার কাছে বহুত জিনিস চাইছি, তুমি সবকিছু দিছো গো আল্লাহ, কোন জিনিসকে অপূর্ণ রাখো নাই। রব্বুল আলামিন, শেষবারের মতো সুন্দরী রূপসী নেককারিনী আল্লাহ ওয়ালি নেককার স্ত্রী আমার ঘরে দিয়ে আমাকে ধন্য করেছো। রব্বুল আলামিন, আমার স্ত্রীর খেদমতে, আমার স্ত্রীর আচার আচরণে, তার সদ্ব্যবহার আমি অত্যন্ত মুগ্ধ, আমি আলী খুশি। আল্লাহ, এই মুহূর্তে আপনার দরবারে আকুতির মিনতি করে আমি একটা দোয়া করি গো আল্লাহ, যেই দোয়া দুনিয়ার কোন মানুষ তার স্ত্রীর জন্য করে নাই, দুনিয়ার কোন স্বামী তার স্ত্রীর জন্য করে নাই। ও আল্লাহ, আমি এমন একটা দোয়া আমার ফাতেমার জন্য করি গো আল্লাহ। আল্লাহ, দয়া করে মায়া করে আমার ফাতেমাকে, আমার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাল কঠিন মুসিবতের ময়দানে যে সমস্ত নারীরা জান্নাতে যাবে, ওই সকল জান্নাতি নারীদের সরদারিনী নেত্রী তুমি আল্লাহ আমার ফাতেমাকে বানায়া দিও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সঙ্গে আমিন বলছেন। আমিন বলে আরো কথাবার্তা বলে দোয়া দরুদ পাঠ করে মোনাজাত কমপ্লিট করছেন। ফাতেমা আবার খুশ মেজাজে হাসতেছেন, মনে মনে বলতেছেন, কোন স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটা পর্দাবিহীন আল্লাহর আরশ আযিমে গিয়ে ধাক্কা লেগে যায়, দোয়া কবুল হয়ে যায়। আবার কোন নেককার স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে, সেই স্ত্রীর দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিনের আরশ আযিমের ডাইরেক্ট দরজায় গিয়ে ধাক্কা লাগে, তার দোয়াটা কবুল হয়ে যায়। আমার স্বামী আমার জন্য যে দোয়া করছে, আমার বিন্দু পরিমাণ সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীর দোয়াটা কবুল করছে। খুশ মেজাজে তিনি চলাফেরা করতেছেন। এবার তাহাজ্জুদের সময় শেষ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের আযান শুনতে পারলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শুনে মসজিদে নববীতে নামাজ আদায় করার জন্য যাইতেছেন। প্রত্যেকটা দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় বসে, যেই জায়গায় দাঁড়ায় ইমামতি করেন, তার পিছনেই থাকেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ডান পাশে বসেন, তার ডান পাশে দাঁড়ান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুরে, ওই দিন আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি পিছনে নয়, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান পাশে নয়, ওই দিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না বসে ওই দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার শেষে মসজিদে যায়, মসজিদের এক কোণায় দাঁড়ায়া নবীজির পিছনে নামাজ আদায় করেন। মনে মনে চিন্তা করেন, আমি তো ফাতেমাকে না করছি এটা ঠিক আছে, কিন্তু রাহমাতাল লিল আলামিন বিশ্ব নবী সরকারে দু আলম, না জানি আজকের এই রাত্রির ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সব দেখেছেন, সব জেনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহীর মাধ্যমে রাসূলকে জানায়া দেয়, আমি আলী অত্যন্ত কিভাবে লজ্জা পাবো। না না, প্রত্যেকটা দিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পিছনে নামাজ আদায় করে বয়ান শোনেন, আবার নবীজিকে সাথে করে নিয়ে দিনের
দাওয়াত দেওয়ার জন্য বাহির হন। ওই দিন আলী মনে মনে চিন্তা করতেছেন, না না, আজকে আমি নবীর কাছে দাঁড়াবো না, নবীর কাছে বসবো না, এক সাইডে নামাজ আদায় করব। ঠিকই করলেন, এক সাইডে এক কিনারায় নামাজ আদায় করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাঁকি দিয়ে মসজিদ নববী থেকে গেট দিয়ে বাইরে হয়ে চলে যাইতেছেন। নবী সালাম ফিরিয়া পূর্ব দিকে যখন ঘুরে বসছেন, তখনই দেখতেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের গেট দিয়ে বের হয়ে যায়। নবী চিন্তা করতেছেন কিভাবে আলী এই জন্য কি জন্য বের হয়ে যায়। প্রত্যেকটা দিন আলী আমার বয়ান শুনে, বয়ান শোনার পর আমার সাথে দিনের দাওয়াতের জন্য বের হয়, দিনের কাজের জন্য বের হয়। আজকে আলী এত তাড়াতাড়ি বের হয় কেন আমি বুঝতেছি না। রাসূলের মাথায় চিন্তা, কেন আলী এত তাড়াতাড়ি ঘর থেকে মসজিদ নববী থেকে বের হলো। মনে মনে চিন্তা করতেছেন, না জানি আমার কন্যা ফাতেমা অসুস্থ হয়ে পড়লো। বিভিন্ন চিন্তা রাসূলের মাথায় খটকা লাগতেছে। এমত অবস্থায় যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর গেট থেকে বের হয়ে রওনা দিয়েছেন, মসজিদের গেট ছাড়া মাত্র ওই জায়গায় হযরত জিবরাইল আলাইহিস সালাম মসজিদ নববীর সামনে এসে দাঁড়ায়া সালাম দিতেছেন, আর মুস্কি মুস্কি হাসতেছেন, আর বলতেছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন এবার মনে মনে হাসতেছেন, মুস্কি মুস্কি হাসতেছেন, আর খোশ মেজাজে রাসূলকে সালাম দিতেছেন। রাসূল চিন্তা করতেছেন, ব্যাপার কি? আলী কোনোদিন এত সকালে মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হয় না, আবার জিবরাইল আমিন এত সকালে কোনোদিন আমার কাছে ওহী নিয়ে আসে না। চিন্তার বিষয় কিনা রাসূল চিন্তা করতেছেন। কিন্তু হযরত জিবরাইল আলাইহিস সালামের মুস্কি মুস্কি হাসা দেখে রাসূল একটু পেরেশানি মুক্ত হলেন। এবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে জিবরাইল আমিন বসলেন। বসার পরে রাসূলের কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশির সংবাদ। সুবহানাল্লাহ বলে। খুব খুশির সংবাদ। ও জিবরাইল, বলো তোমার কি খুশির সংবাদ জিবরাইল? এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর নবী গো, আপনি কি জানেন আজকে সারা পৃথিবীর মধ্যে এমন একটা দোয়া, এমন একটা প্রাণপ্রিয় পুরুষ তার স্ত্রীর জন্য, স্বামী তার স্ত্রীর জন্য এমন একটা দোয়া করছে, সে যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেছে। ও নবী, এই দোয়াটা অন্য কেউ করে নাই, আপনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর জন্য করেছেন। জিবরাইলকে বলতেছে, ও জিবরাইল, কি দোয়া আমার আলী ফাতেমার জন্য করলো? এবারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিস্তারিত ঘটনা হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুলে বললেন। খুলে বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনের ওয়াজ নসিহত না করে সরাসরি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসার দিকে রওনা হলেন। বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় রওনা হওয়ার পর দরজায় গিয়া সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কোণায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনে চিন্তা করতেছেন। রাসূল দরজা থেকে অনুমতি চাইতেছেন, ফাতিমা, আমি কি তোমার ঘরে আসতে পারি? রাসূলের সালামের জবাব শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের আরেক কোণায় যেয়ে পলায়ন করছেন। না জানি কি বিচার হয়, যেই জন্য ভয় করে রাসূলের পিছনে বসলাম না, রাসূলের ওয়াজ নসিহত শুনলাম না, তাড়াতাড়ি চলে আসলাম। আবার সেই রাহমাতাল লিল আলামিন সেই বিচার না জানি আমার ঘরে করার জন্য চলে আসছে। চিন্তা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইড হয়ে চলে গেছেন। ফাতেমা বলতেছে, আব্বা, আপনি আমার ঘরে আসবেন, অনুমতির প্রয়োজন নেই, আপনি আসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে মুস্কি মুস্কি হাসতেছেন আর বলতেছেন, ফাতেমা রে, তোমার জীবন ধন্য, তোমার জীবন ধন্য রে ফাতেমা। ও ফাতেমা, তোমাদের ঘরের মধ্যে আজকে কি আমল হয়েছে, কি আচরণ হয়েছে, কি ব্যবহার তোমাদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে হয়েছে, তুমি একটু আমাকে বর্ণনা দাও। ফাতেমা বলতেছেন, আব্বা, আমাকে মাফ করবেন, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি দয়ার নবী, আপনি মায়ের নবী, আপনি আমার আব্বা জান। আপনার উসিলায় আমি ফাতেমা দুনিয়ার জমিনে
জমিনে আসছি, কিন্তু আমি স্বামীর কাছে ওয়াদাবদ্ধ। এই মুহূর্তে আপনার কাছে, এই মুহূর্তে আমি ফাতেমার কাছে, আমার স্বামী বড়, স্বামীর কাছে আমি ওয়াদা করেছি দুনিয়ার কারো কাছে আমি বলবো না। আপনি আমার আব্বা হতে পারেন, আপনি বিশ্বনবী হতে পারেন, সরকারে দো আলম হতে পারেন, কিন্তু আমার স্বামীর আদেশকে অমান্য করে রহমাতুল লিল আলামিনকে খুশি করতে পারবো না। আমি রহমাতুল লিল আলামিন আমার আব্বা জান, আব্বা আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আব্বা আমি যদি এই মুহূর্তে বলে দিই আমার স্বামী অসন্তুষ্ট হবে গো আব্বা, আমার স্বামীকে অসন্তুষ্ট করলে আপনি বলেছিলেন আপনি রাসূল অসন্তুষ্ট হবেন, আর আপনি রাসূল যদি অসন্তুষ্ট হন আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতেমা রে তুমি চিন্তা করিও না, তুমি চিন্তা করিও না। ও বোন, ও মা, একটু চিন্তা করে দেখো, বিবাহ হওয়ার পরে স্বামী স্ত্রীর দাম্পত্যময় জীবন হওয়ার পরে যখনই স্বামী স্ত্রীর জীবন চলে গেল, স্বামী এবং স্ত্রী দুজনের দাম্পত্যময় জীবনের মধ্যে আমার আপনার আসে গেল, ওই সময় একজন স্ত্রী যত বড়ই স্বামীর জন্য যত বড়ই কিছু হোক না কেন, বাবা মা তার জন্য যত বড় কিছু হোক না কেন, কিন্তু স্বামীর মনে আঘাত দিয়া, স্বামীর মনে কষ্ট দিয়া, স্বামীর উপরে হাত ঘোরানোর মতো, স্বামীর উপরে গলাবাজি করার মতো অধিকার ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? এখানে কি করলো ফাতেমা? রহমাতুল লিল আলামিন বিশ্বনবী আব্বাকেও ছাড় দিলেন না, স্বামীর আদেশ অমান্য করলেন না। স্বামীর আদেশ কি করলেন না? অমান্য করলেন না। বাবার কাছে বললেন না স্বামীকে খুশি রাখার জন্য, ওমা আপনাকেও সিদ্ধান্ত নিতে হবে, স্বামীর যে কোনো সিদ্ধান্তকে আপনার মাথা পেতে নিতে হবে। স্বামীকে অসন্তুষ্ট করে আপনার আব্বাকে, আপনার মাকে অথবা দুনিয়ার কাউকে আপনি খুশি করতে পারবেন না। এটা ইসলাম শিক্ষা দেয়, এটা নবীজি শিক্ষা দেন যে স্বামীকে অসন্তুষ্ট করে আপনি দুনিয়ার কাউকে কি করতে পারবেন না? খুশি করতে পারবেন না। হ্যাঁ, স্বামীকে খুশি করে যদি আল্লাহর আইনের আওতায় স্বামীকে খুশি করতে যদি অন্যজন বেজারও হয়, অন্যজন অসন্তুষ্ট হয়, তাতে আমার কিছু আসে যায় না, কিন্তু আমার স্বামীকে আগে কি রাখতে হবে? খুশি রাখতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বললেন, ফাতেমা রে আর বলা লাগবে না, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে সব ঘটনা, তোমাদের বিস্তারিত ঘটনা আমার কাছে বলে দিয়েছে। আলীকে ডাক দিলেন, আলী, ও আলী, তুমি একটু আমার কাছে আসো, তোমার ভয় নাই, পেরেশানি নাই, তুমি একটু সুসংবাদ নাও, তুমি যে দোয়া আল্লাহ তাআলার কাছে করছো তোমার দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ও আলী রে, আমি রহমাতুল লিল আলামিন হওয়ার পরও আমার কন্যা ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হতে পারে নাই, হাসান ও হুসাইনের মা হওয়ার পরও জান্নাতি মহিলাদের সর্দারিনী হতে পারে নাই। একমাত্র তোমার মতো স্বামী হওয়ার কারণে, তোমার মতো স্বামীর দোয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার কন্যা ফাতেমাকে সারা বিশ্ববাসীর জন্য কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সকল উম্মতের মধ্যে আমার ফাতেমাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে। সকল জান্নাতি মহিলাদের সর্দারিনী আমার ফাতেমা হবে। আমার ফাতেমার সম্মান তোমার মতো স্বামীর কারণে আল্লাহ বাড়াইয়া দিছে। স্বামীর খেদমত মা বোনেরা করতে চায় না, স্বামীর খেদমত মা বোনেরা করতে চায় না। স্বামীর খেদমত করলে কি লাভ জানেননি? স্বামী বাইরে থেকে পেরেশানি হয়ে আসছে, লাঙ্গল জোয়াল নিয়ে আসছে, অফিস আদালত থেকে আসছে, পেরেশানি হয় যখন ঘরে ঢুকছে, স্বামী সালাম দেওয়ার আগে আপনি প্রতিজ্ঞা নেন যখনই ঘরে নট করা হবে আপনি ভিতর থেকে আপনি সালাম দেওয়ার চেষ্টা করবেন। অনেক সময় আমি চিন্তা করি যে আমার স্ত্রীকে আমি আগে সালাম দেব, পারি না। আমার স্ত্রী ভিতর থেকে সালাম মেরে দেয়, যাও মাত্র মুস্কি একটা হাসি মেরে দেয়, বাইরের যত টেনশন আছে সবকিছু দূর হয়ে যায়। এরকম স্ত্রী কয়জনের ঘরে আছে? হাত উঠান তো। হ্যাঁ, বাইরে থেকে পেরেশানি নিয়ে ঢোকেন, বাসার ভিতরে ঢোকা মাত্র পেরেশানি গুলো গেটেই থেকে যায়, ভিতরে আর যায় না। হাত উঠান নাই, মাত্র একজন মানুষ হাত উঠেছে, তার মানে বোঝা গেল দাম্পত্যময় জীবনে আপনারা অশান্তির বেড়া জলের মধ্যে আবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এটা স্বীকার করতে হবে, কারণ এতগুলো মানুষের মধ্যে মাত্র একজন মানুষ হাত উঠেছেন, তাহলে বোঝা গেল বাদ বাকি জনের দাম্পত্যময় জীবনে সুখ শান্তি কম আছে। সুখ শান্তি কি আছে? কম আছে। ওমা
আপনি চিন্তা করবেন আপনার স্বামী সালাম দেওয়ার আগে আপনার স্বামীর দিকে আপনি সালাম দেবেন, ভিতরে ঢোকা মাত্র এমন একটা মুস্কি হাসি দেবেন, এমন একটা অভিনয় করবেন আপনার স্বামী যাতে না হেসে না পারে, হাত বাড়ায়া মোসাফা না করে আপনার সাথে কোলাকুলি না করে আপনার স্বামী যেতে না পারে। আপনার স্বামী যাতে গেট থেকেই আপনার সাথে কি করে, হাত বাড়ায়া মোসাফা করে কোলাকুলি করা শুরু করে দেয় আপনার ভালোবাসা পাওয়ার কারণে। পার্বতী ইনশাআল্লাহ মা বোনেরা, আল্লাহ আমাদের মা বোনদের তৌফিক দান করুক। এই সুন্নত জারি করেন। মা বোন, ও মা ও বোন, যেই স্বামী আমার আওয়াজ যেই মা বোন শুনতেছে, যেই মা বোনদের স্বামী ভালোবাসে না, মহব্বত করে না, আমি উদাত্ত আহ্বান করব আপনি একটা আমল করেন। আপনার স্বামী ভিতরে ঢোকা মাত্র আপনার স্বামীকে আপনি সালাম দেন। সালাম দেওয়ার পরে মুস্কি একটা হাসি দেন। মুস্কি হাসি দেওয়ার পর আপনি হাতটা বাড়াইয়া দেন। হাতটা বাড়াইয়া দিয়ে স্বামীর সাথে মোসাফা করেন। মোসাফা করার পরে স্বামীর সাথে আপনি কোলাকুলি করেন। এইভাবে প্রত্যেকটা দিন সময়ে সুযোগে আপনি দৈনিক একবার পড়েন একবার করেন, তিনবার পড়েন তিনবার করেন, পাঁচবার পড়েন পাঁচবার করেন, যতবার পারেন আপনি করতে থাকেন। আপনার স্বামী যদি জালেমও হয়, কাফেরও হয়, তারপরও আপনার স্বামী দিনে ফিরে আসতে, আপনার মতো স্ত্রীকে ভালোবাসতে আপনার স্বামী 100 বাধ্য হবে। হবে কি হবে না? হবে কি হবে না? আবার এখানে যারা পুরুষ আছেন, যাদের স্ত্রী ভালোবাসে না, তাদের জন্য একটা টিপস দিয়ে যাই, একটা ক্যাপসুল দিয়ে যাই, ব্যবহার করবেন তো ইনশাআল্লাহ। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক আর না বাসুক, যদি ভালো না বাসে, আপনি অজস্র পরিমাণে ভালোবাসা নিজের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবেন। নিজের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করবেন। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না, আপনি ভিতরে যান, আপনি ঠিকই আমলটা শুরু করেন, বাইরে থেকে সালাম মেরে দেন এবং মুস্কি একটা হাসি আপনার স্ত্রীর দিকে তাকাইয়া দেন, হাতটা বাড়াইয়া দেন। হাতটা বাড়াইয়া দেন, মোসাফাটা করেন, করার পরে কোলাকুলিটা আপনি করেন, করার পরে স্ত্রীর দিকে তাকাইয়া বলবেন, প্রাণের স্ত্রী আমার, আমি প্রত্যেকটা দিন যখন বাহির থেকে আসি তখন মনে মনে চিন্তা করি আজকে ঘরে গিয়ে তোমার ভালোবাসাটা পাবো, তোমার মহাব্বতটা পাবো। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি হাহাকার। তোমার মহাব্বত, তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মুখিয়ে থাকি। কোন সময় তুমি একটু মুস্কি হাসি দিবা, কোন সময় তুমি একটু আমার ভালোবাসার গান শোনাইবা, কোন সময় তুমি একটু ভালোবাসার কথা বলবা। এই জাতীয় কথাগুলো আপনার স্ত্রীর সাথে ব্যবহার করে দেখেন, আপনার আমার স্ত্রী আমাকে আপনাকে ভালোবাসে কি বাসে না। ও এই কথা স্ত্রীর সাথে ব্যবহার না কইরা খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন, তাদের সামনে যা ব্যবহার করবেন। হ্যাঁ, এই জন্যই তো আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না। হ্যাঁ, নিজের স্ত্রী একটু সাজুগুজু করার জন্য ব্যবহার করবেন, যা যা কিনে দেওয়া দরকার এগুলো কিনে দিবেন। নেল পালিশ বাদে, কপালে টিপ বাদে, সাজগোছের যতগুলো জিনিস আছে এগুলো কিনে দিবেন, আপনি সদগার সব পাবেন। আপনার স্ত্রীকে সুসজ্জিত করার জন্য যত আইটেম আছে, আইটেমের জিনিসগুলো জায়েজ পন্থায় আপনি কিনে দিবেন, এগুলো আপনি সদগার সব পাবেন। আর মা বোন এগুলো পরে যখন আপনার সামনে আসবে, যতটুকু সময় সাজুগুজু করলো এতটুকু সময় নফল নামাজের সব আমার মার আমল নামায় জমা হবে। শুধু তাই নয়, এই সাজুগুজু করে যখন আপনার সামনে আসবে, দুজনের প্রেম বিনিময় হবে, ভালোবাসা হবে, এগুলো দেখে আল্লাহ মুস্কি মুস্কি হাসতে থাকে, তখন কি রহমতের ঝরা, রহমতের বৃষ্টি আমার আপনার ঘরে পড়বে না? যেই জায়গায় আল্লাহর কুদরত পড়ে, যেই জায়গায় আল্লাহর দৃষ্টি পড়ে এবং আল্লাহর দৃষ্টি ইয়ের সাথে পড়ে, রহমতের সাথে পড়ে, আল্লাহ যখন মানুষের দিকে খুব মহাব্বত নিয়ে তাকান, ওই জায়গায় নূরের ফোঁটা পড়ে, রহমতের বৃষ্টি পড়ে, ওই ঘরটা আলোকিত হয়ে যায়। তাহলে যখন সাজুগুজু করে আসবে তখন কথাগুলো ব্যবহার করবেন, আহ তোমাকে যে আজকে লাগছে না, দেখার মতো। এরকম সাজুগুজু তুমি আগের থেকে একটু করতে, তাই ভালোবাসা আমাদের আরো বেশি হতো, মহব্বতটা আমাদের আরো গাঢ় হতো। এত সাজুগুজু, তুমি এত সুন্দর সাজুগুজু করতে পারো, এত সুন্দর সাজতে পারো, তাহলে এগুলো তুমি আগের থেকে ব্যবহার করো নাই কেন? ভাই মাইন্ড করবেন না। এই সমস্ত কথাগুলো, এই সমস্ত কাজগুলো, এই ছোট্ট ছোট্ট আমলগুলো, এগুলো সুন্নত, কিন্তু এই আমলগুলো আমার আপনার জীবনে শান্তি বয়ে আনবে। এগুলো আমল আমার আপনার দাম্পত্যময় জীবনে সুখ শান্তি বয়ে আনবে। লজ্জার কিছু নাই, এগুলো আমরা শিখে নেব।
যেই কথাগুলো স্ত্রীর সামনে ব্যবহার করবেন, এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আদালতে ওজন করাবে, কিয়ামতের আদালতে দাঁড়িপাল্লায় ওজন করাবে। স্ত্রীর সামনে ভালোবাসা দেওয়ার জন্য এই কথাগুলো আপনি ব্যবহার করছেন, এগুলো কি হবে? ওজন হবে, নেকির পাল্লায় দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। অথচ এই সমস্ত ভালোবাসার কথা আমার আপনার স্ত্রীর সাথে ব্যবহার না করে আমরা অন্য মেয়ের সাথে ব্যবহার করি। এই জন্যই তো ঘরে গিয়ে আমাদের শান্তি পাই না, মোহাব্বত পাই না, ভালোবাসা পাই না। আজকের থেকে আমরা কি করব? পুরুষদের প্রতি আমার আবদার, উদাত্ত আহ্বান, ঘরে ঢুকবেন সালাম আগে দেওয়ার চেষ্টা করবেন, হাতটা বাড়াইয়া দিবেন, মুসাফা করবেন, দোয়া পড়বেন কি ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এবং ছেলে পেলে যদি না থাকে, সময় সুযোগ বুঝে ফ্রি পাইলে কোলাকুলিটাও সেরে নেবেন, কোলাকুলিটাও সেরে নেবেন। এবং ভালোবাসার যত কথা আছে কথাগুলো বলে নেবেন। আল্লাহ দাম্পত্যময় জীবনে সুখ আর শান্তি দিয়ে ভরপুর করে দেবে। ভাই, কথা সামনে ছিল, অনেক কথা ছিল, আমি ইচ্ছা করেছিলাম যে 12:30টার মধ্যে আমি আলোচনা শেষ করে দেবো। 12:30টা পার হয়ে গেছে। আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না, এখনই এখানেই শেষ করে দিতে চাই। যতটুকু কথা বললাম কোরআনের কথা দিয়ে, আয়াত দিয়ে, ইতিহাস টেনে আপনাদের আমলের কথাগুলো বললাম। আমি আশা করি যতটুকু সময় আমার সামনে বসছিলেন আপনাদের ক্ষতি হয়নি, মা বোনদের ক্ষতি হয় নাই। ক্ষতি হয়েছে এমন কোনো কথা বলছি? আল্লাহ রাব্বুল আলামিন আমি যেই কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। এই কথা ইচ্ছে করলে ডাইনে বাঁয়ে ঘুরাইয়া ঘুরাইয়া 2.5 ঘন্টা 3 ঘন্টা কাটাই দিতে পারতাম, কিন্তু আমার মূল মাকসাদ মা বোনেরা যেন স্বামী বক্তা হয়, স্বামীর খেদমত করে। স্বামীর খেদমত করলে কি লাভ? বাইরে থেকে আসছে, 1 গ্লাস পানি আমার মা বাবার সামনে ধরে দিচ্ছে, মুস্কি একটা হাসি দিছে, 7.5 তোলা স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করছে, কবুল হয়েছে, এরকম সব ওই মার আমল নামায় আল্লাহ দান করে দেয়। শুধু তাই না, রাত্রিতে ঘুমাইছে, শীতের দিন, শীতের রাত, কোন স্ত্রী যদি হাতে একটু সরিষার তেল নিয়ে, স্বামী বলে নাই, সরিষার তেল নিয়ে স্বামীর মাথায় যদি একটু এরকম ডলা দেয়, এরকম যদি একটু ডলা দেয়, যতবার ডলা দেবে ততবার প্রতি ডলায় আল্লাহ ওই মার আমল নামায় আল্লাহ প্রতি হাত ঘুরানোতে 7.5 তোলা স্বর্ণ দান করছে, আল্লাহ রাস্তায় কবুল হয়েছে, এরকম সব তার আমল নামায় দান করবে। আর যদি স্বামী যদি বলে যে আমার মাথাটা খারাপ লাগতেছে, খুব ঠান্ডা লাগছে, হাতে পায়ে একটু তেল মালিশ করে দাও, বুকে একটু তেল মালিশ করে দাও, এটা যদি স্বামী বলে, বলার পরে যদি কোনো স্ত্রী এরকম তেল ব্যবহার করে দেয়, তাহলে 7.5 তোলা রূপা দান করার সব পাবে। 7.5 তোলা রূপা দান করার সব পাবে। বলার আগে দিলে কয় তোলা? 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা স্বর্ণ, আর বলার পরে দিলে 7.5 তোলা রূপা। তাহলে মা লাভ কোনটা ক্ষতি কোনটা আপনি বুঝে গেলেন। আর মা বোনদের কাছে আমি একটা ওয়াদা করেছিলাম ফার্স্টে, যে এমন একটা মেডিসিনের কথা আজকে বলবো, যেই মেডিসিন জান্নাতে গেলেও শেষ হবে না, জান্নাতে গেলেও শেষ হবে না। এই মেডিসিনটা আমার মা বোনদের জন্য দরকার আছে না নাই? মাত্র অল্প কয়েকটা মিনিট লাগবে। আমার যদি কোনো মা, আমার যদি কোনো বোন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজের সময় যতবার ওযু করবে, এই ওযুর যে মেডিসিন, এই নামটা আমার মনে আসতেছে না, কি যেন একটা ব্যবহার করে গালে, ক্রিম, ফেস ওয়াশ না কি যেন একটা নাম, যাই হোক, ফর্সা হওয়ার জন্য দামি একটা আপনার ক্রিম ব্যবহার করা হয়। এমন একটা ক্রিম মা বোন ব্যবহার করে, কিন্তু এই ওযুর ক্রিম যেই মা 5 দিনে 5 বার ওযু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারায় এমন ক্রিম মেখে দিবেন, এমন সুসজ্জিত করে দিবেন, এমন নূর আল্লাহ দান করবেন, যেই মা কবরে গেলেও তার ওযুর এই নূর চমকাইতে থাকবে, পুলসিরাতের ময়দানেও তার এই নূর চমকাইতে থাকবে, কবরের মধ্যেও চমকাইতে থাকবে, হাসরের ময়দানেও তার এই ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ।